বন্ধুরা, আজ করব চিকেন দিয়ে মোচার ঘন্ট। তো আমি প্রথমে মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে বোনলেস চিকেন নিয়েছি, খুব ছোট ছোট পিস করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। মশলার জন্য এখানে নিয়েছি লঙ্কা, আদা, রসুন আর অল্প পেঁয়াজ। প্রথমে আগে এটাকে বেটে নিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো মশলাটা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি চিকেনের উপর মশলাটা দিয়ে ভালো করে আগে ম্যারিনেট করব। তোমরা কে কে এভাবে করে খেয়েছো আমাকে একটু জানিও। আমি এভাবে খেতাম আগে, আমার খুব ভালো লাগতো। অনেক দিন থেকে এটা করা হয়ে ওঠেনি, আজ করছি তাই দেখাচ্ছি। তো মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর অল্প সর্ষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রেখে দেবো, যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। ভালো করে ফোড়নটা হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এই দেখো কি ছোটো ছোটো চিকেনের পিসগুলো করেছি, এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে চিকেনটাকে কিছু সময় আগে ভাজা ভাজা করে নিই। তো হয়ে গেল। এবারে এতে আমি দেখানো হয়নি দেওয়ার সময়, কিন্তু এখন বলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকেও আমি ভালো করে চিকেনের সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়েছি, দেখো মশলার চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে। তো তারপরে আমি কি করেছি, যে গামলাটাতে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে খানিকটা জল দিয়েছিলাম। জল দিয়ে আমি চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম। তো এই দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি, চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে পুরো চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো যেহেতু আমি চিকেনে লবণ দিয়েছিলাম, মোচাও সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো এই সময়ে লবণটা একটুখানি বুঝে দিতে হবে। প্রয়োজনে চেখে দিতে পারো যে লবণটা কতটা কি লাগবে। তারপরে আমি আবার এটাকে ঢেকে দিলাম। এদিকে হতে হতে আমি কিছুটা গরম মশলা বেটে নেব। এই রান্নাতে গরম মশলাটা বেটে দিলেই বেশি ভালো লাগে। দেখো মোচার থেকে আবার কিছুটা জল ছেটে দিয়েছে। এই সময়ে আমি এতে দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢাকনা নামিয়ে দেখাচ্ছি তোমাদের কি সুন্দর লাগছে দেখতে। আমার মোচাটা একদম হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তো এই যে আমার পুরো রান্না কমপ্লিট। এই দেখো আমি মোচাটাকে নামিয়ে নিয়েছি। ঘন্টটা দেখতে যেমনি সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত। গরম গরম ভাতে অন্য আর কিছুই লাগবে না এরকম একটা পদ থাকলে। তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।